ম্যাক্সিমাম মেয়েগুলো স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ির চিন্তা করে, স্বামীর বাড়িতে থাকে আর বাবায় খেলো কিনা, মায়ে পেলো কিনা, এই চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকায়া দেয়। অথচ চোখের সামনে স্বামীর বাবা মা গড়াগড়ি করছে, দেখার মতন কোনো ক্ষম সুযোগ। আপনাদের ঝিনাইদর মা বোনেরা তো ভালো নাকি? স্বামীর বাপ মার কোনো খবর নাই, নিজের বাপ মার জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায় দেয়। স্বামীর বাবার বাড়ির থেকে তিনজন যদি মেহমান আসে, ফ্রিজ খুলে মাছের প্যাকেট বের হয়, গোস্ত হাতে আসে না। রান্না করতে করতে মুখ ফুলে যায়, খাবার পরিবেশন করে ধ্যাক ধ্যাক করে রাখে, মানে মেহমানকে সিগন্যাল দেয় বেশি আসিও না। মেহমান যখন চলে যায়, বাবার বাড়ির থেকে এবার 15 জন মেহমান আসছেন, ফ্রিজ খুলতেই গোস্তর টোপলা বের হয়, ঈদের মতন আনন্দ শুরু হয়ে যায়। একই মায়ের দুই রকম আচরণ আছে না নাই? যদি ওই মা গুলোর কলিজার মধ্যে আল্লাহর কোরআন থাকতো, স্বামীর বাড়ির মেহমান এবং নিজের বাবার বাড়ির মেহমানগুলোকে এক চোখেই দেখতো। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহুত মা বোন আছে, মেয়ে যদি বাড়ির সব ভেঙে ফেলে দেয়, দেখবেন মা কিছু মনে করে না, কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, কাপ ফেলে দেয়, দেখবেন বাড়িতে ভূমিকম্প শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনগুলোকে বলবো, যদি কলিজার মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, বৌমাটাকে সতীনের নজরে না দেখে মেয়ের নজরে দেখতো। বৌমাকে যদি মেয়ের নজরে দেখতো, বুড়ো হয়ে গেলে ওয়াজ শোনা লাগতো না, ওয়াজ করা লাগতো না, এমনি মায়ের মতন সেবার যত্ন পেয়ে যেত। ঠিক কিনা? আমি সব বুঝি, একটা জিনিস বুঝি না, মেয়ে মানুষরা কি জিনিস, এ কি জিনিস, এ কিয়া চিজ হ্যায়। যখন তারা যুবক থাকে, ম্যাক্সিমাম মেয়েরা আন্দোলন করে পৃথক থাকার জন্য, আলাদা হওয়ার জন্য। ঝিনাইদর হালত কি? স্বামীর সঙ্গে থাকবে, বাবা মার সঙ্গে থাকবে না, আলাদা থাকার জন্য আন্দোলন করে। ওই মেয়েটা যখন বড় বয়স হয়ে যায়, তখন দেখবেন সবাই একসাথে থাকার জন্য আন্দোলন করে। ঠিক কিনা? মানে যুবক বয়সে এক আন্দোলন, বুড়া বয়সে আর এক আন্দোলন। নিজের মেয়েকে দেখে এক নজরে, আবার বৌমাকে দেখে আর এক নজরে। আবার দেখবেন জায়নামাজে বসে বসে দোয়া করে জামাইয়ের জন্য, আল্লাহ জামাইকে জান্নাত পার করে দাও। কি গো, জান্নাত পার করে দিলেন, কারণটা কি? ওই জামাইয়ের আমলটা হলো জামাই বেটির কথা মতন চলে। ছেলে যদি বউয়ের কথা মতন চলে, তখন দেখবেন খালাম্মার জ্বলে। ওয়াজ মনে হয় বুঝতে খুবই কষ্ট হচ্ছে। জামাই যদি মেয়ের কথা মতন চলে, তো এমন জোরে দোয়া করে একটা জান্নাত পার করে দেয়। আর ছেলে যদি বউয়ের কথা মতন চলে, তখন দেখবেন খালাম্মার খুবই জ্বলে। খালাম্মা জ্বলবে কেন? দুইজনের অপরাধ তো একটাই, একটা না দুইটা? দুইজনের অপরাধ একটা, কিন্তু দোয়া হয় দুইটা। এগুলোই হলো মুনাফিক আলামত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বোন, শোনো, স্বামীর বাবা মার খেদমত করো। আল্লাহ প্রয়োজনে ফেরেশতা পাঠায় তোমার বাবা মার খেদমত করাবে। কথা বলুন ঠিক কিনা? আর স্বামীর বাপ মাকে যদি জ্বালাও, শুনে রাখো, এই আগুনে তোমার বাপ মাকে জ্বলতেই হবে, কারণ তুমি জ্বলাচ্ছ, ওই সদ ওখানে উঠবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে মেয়েরা ফোন করে বলে, হুজুর মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বললাম, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি মুরিদ হন নাই? আপনি তো মুরিদ হয়েছেন, আপনার পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যদি কোনো মেয়ে মানুষ মুরিদ হতে চায়, পরের মুরিদটাই হবে তার স্বামীর হাতে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে 99% মেয়েরা স্বামীর কাছে মুরিদ নেবেন। কথা বলছেন না কেন? এরা গাঁজাখোরের কাছে মুরিদ নিবে, এরা প্রসাব করে পানি নেয় না, তাদের কাছে মুরিদ নিবে। মগর ভাতারের কাছে মুরিদ মাইন্ড করে ফেলছে গো। আগে স্বামী স্বামী আমি জানি, কিন্তু ভাতার কইলাম কেন? যাতে করে মনে থাকে। আগামী দিনে এলাকায় আর আমার দাওয়াত হবে না, আমি জানি। কি আজব কারবার, এস মুশকিল। আমি বুঝলাম না বিষয়টা কি। আল্লাহর নবী বলছে, দুনিয়াতে যদি মানুষ মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ ওই পায়ে কোনোদিন তেল মাখায় না,
খালি পিসাবের নরম পা খোঁজাখুঁজি করে। কথা বলুন ঠিক কিনা? শোনো বোন আমার, কোন পীর যদি তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে আল্লাহ মেয়েটাকে জান্নাত দিয়ে দাও, ওই পীরের দোয়া কবুল হওয়ার 1% গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু তোমার পা ফাটা কৃষক স্বামীটা, রিক্সা চালকটা তোমার কবরের কিনারে দাঁড়ায় যদি বলে, ওগো আমার রব, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার বিবির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে আমার বিবিকে জান্নাত দিয়ে দাও, মদিনা ওয়ালা বলেন ওই বিবির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত খোঁজে, জান্নাত আছে কোথায় আর জান্নাত খোঁজে কোথায়? জান্নাত আছে কোথায় আর জান্নাত খোঁজে কোথায়? নবীজি মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামকে বললেন, আমি অনেক মেয়েদেরকে জাহান্নামে দেখে আসলাম। মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আল্লাহর হাবিব সহজেই বললেন, এর 1 নম্বর কারণ, মেয়েরা বেশি অকৃতজ্ঞ হয়। মেয়েরা সবচেয়ে বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। 50 বছর ধরে বিয়ে করেছে, হঠাৎ করে একদিন পান ভুলে এসেছে, দেখবেন মাশাআল্লাহ কিয়ামত চালু হয়ে গেছে। তোমার বাড়িতে এসে, তোমার সংসারে এসে জীবনে শান্তি পেলাম না, 50 বছরই বাদ, সব ধ্বংস করে দিল। মায়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়া একটা খারাপ মানুষের নাম বলুন, ম্যাক্সিমাম মেয়েরা তাদের স্বামীর নাম বলতে হবে, কারণ স্বামীকেই খারাপ বলে জানে। স্বামীর সাথে গোলামের মতন আচরণ করে, স্বামীকে খেঁকি কুকুরের মতন। যে কুত্তিগুলোর বাচ্চা হওয়ার পর মেজাজটা খিটমিটা থাকে, মন খারাপ করছেন নাকি? আমি কুকুরের সাথে তুলনা করিনি মাগো, আমিও কোনো মায়ের সন্তান, আমি আপনাকে অসম্মান করতে আসি নাই। মেজাজ খিটমিটা থাকে, খেঁকি কুকুরের মতন স্বামীরে ধরে, স্বামী চিন্তা করে বাড়িতে ঢুকলাম না জাহান্নামে ঢুকলাম। অথচ ওই মেয়েটা যখন আপনার আমার ঝিনাইদহ বাজারে আসে, রিক্সাওয়ালাকে কি মজা দিয়ে, কি সুর দিয়ে ডাক দেয়, গো ভাইয়া নিউ মার্কেট যাবেন? রস দেওয়া লাগবে কোথায়, আর রস দেয় কোন জায়গায়? প্রত্যেকটা মেয়ে যদি জায়গা মতন রস দিতে পারত, বাংলাদেশের প্রতিটা পরিবার জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? মায়েরা চিন্তা করছে এটা হুজুর মহিলা বিদ্বেষী। হুজুর না, আমি মহিলা বিদ্বেষী না, মহিলা প্রেমী হুজুর। একটা পরিবারই সেট আপ দিতে পারে একজন মা, মায়ের হাতেই রিমোট। মেয়েটাই পারে একটা বাড়িকে জান্নাত বানাতে, একটা জাহান্নাম বানাতে। আল্লাহ আমার মা বোনগুলোকে কোরআন সুন্নাহর আদর্শের আদর্শবান হয়ে বাংলার প্রত্যেকটা ঘরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলুন আমিন। এক মা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে মেয়ে মার গলা জড়িয়ে ধরে বলে, আম্মা জান, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। বারবার বুঝাইতেছি, কিন্তু তিনি আমাকে ছেড়েও দেবে না। এখন উপায় আমার কিচ্ছুই নাই, তোমার জামাইকে খুন করতে হবে, হত্যা করতে হবে, এছাড়া আমার মাচস নাই। কেমনে তোমার জামাইকে খুন করব তার বুদ্ধি দাও, আমি ওর বাড়িতে আর যাব না। এখন ওকে না মারলেও আমার কোনো উপায় নাই, স্বামী ছেড়ে দিয়ে যদি আসি দুর্নাম হয়ে যাবে। মেয়ের মা একটু বুদ্ধিমান ছিল। মেয়ের মা বলছে, মা রে, এখন তোমার জামাইয়ের সাথে একটা দূরত্ব চলছে, খারাপ সম্পর্ক চলছে, এখনই যদি জামাইরে মেরে ফেলে দাও, সবার আগে তোমাকেই সন্দেহ করবে যে বউ মনে হয় মেরে ফেলছে। সুতরাং মারতেই যদি হয়, একটু জামাইয়ের সাথে সম্পর্কটা উন্নত করো, সম্পর্কটা মজবুত করো, সম্পর্কটা ভালো করো। তুমি যদি মেরে ফেলে দাও, কেউ যেন তোমাকে সন্দেহ না করে। মেয়ে চিন্তা করে, বুদ্ধি তো খুব ভালো। এবার মা তাকে আস্তে আস্তে করে বুদ্ধি শিখাইয়া দিতেছে। আমার মায়েরা, প্রত্যেকটা মেয়ের সংসার ভাঙে মায়েদের বুদ্ধির কারণে। যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের সংসার তত অশান্তিতে ভরপুর, ঠিক কিনা? বেশি চালাকি করবেন না, স্বামী ভক্ত বানানোর জন্য মেয়েকে চেষ্টা করুন। এই মেয়ের মাটা একটু উল্টা ছিল, মেয়েকে বুদ্ধি শিখাই দেয়, মা গো, জামাইয়ের সাথে সম্পর্ক সুন্দর করো। রোদে থেকে আসলে পাখা নিয়ে দাঁড়াবে, জুতাগুলো খুলে দিবে, গোসল করায়া দিবে, শরীর মুছাইয়া দিবে, আদর যত্ন করবে, তুলে তুলে খাওয়াবে, শরবত বানায়া দিবে, ঘুমানোর আগ পর্যন্ত শরীর মেসেজ করে দিবে, এরপর বিছানার থেকে ঘুম থেকে আদর করে ডাক দিয়ে উঠাইয়া দিবে। এত সেবা যত্ন করবা যাতে করে তোমার জামাই পাগল হয়ে যায় তোমার প্রতি, আর তুমি মেরে ফেলে দিলেও যেন কেউ সন্দেহ না করে। তবে মনে রাখবা, শুধু জামাইয়ের সেবা করলে হবে না, একটু জামাইয়ের মা বাবারও সেবা করিও, যাতে করে মা বাবাও তোমাকে সন্দেহ না করে। যেই বুদ্ধি সেই কাজ। এবার মেয়ে রওনা করছে,
মা এক কোটা মেডিসিন দিয়া বলছে প্রতিদিন যখন শরবত বানায়া দিবা তো শরবতের সঙ্গে 1 চামচ করে এই মেডিসিনটা মিশায়া দিবা, আস্তে আস্তে সম্পর্ক উন্নতি হবে আর মেডিসিন খেতে খেতে মরেও যাবে, কেউ তোমাকে আর সন্দেহ করবে না। যেই বুদ্ধি সেই কাজ, আমল শুরু হয়ে গিয়েছে। 3 দিনের ভিতরে সংসারের চিত্র চেঞ্জ হয়ে গিয়েছে। স্বামীর বাড়ির প্রত্যেকটা মানুষ ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার শাশুড়ি মা একসাথে খাবার খেতে নিয়ে বসে, মাছের মাথাটা বৌমার প্লেটে তুলে দিয়ে বলে, মা আমরা এর চাইতে বড় বড় মাথা খেয়েছি, তুমি নতুন মানুষ, এখন তো মাছ বড়ই হয় না, তুমি বেঁচে থাকলে আমাদের সেবা যত্ন আমরা পাবো, সুতরাং আমরা অনেক খেয়েছি, তুমি একমাত্র বৌমা, তুমি খাও। শ্বশুর যখন বাজার থেকে আসে 500-700 টাকার বাজার করে নিয়ে আসে, বৌমার জন্য বাজার করে নিয়ে আসে। জামাই বেচারি ছুটি নিয়া বিমানের টিকিট কেটে কক্সবাজার ঘুরতে চলে গিয়েছে। 15 দিন পর মেয়েটা বাবার বাড়িতে ফিরে এসে মার গলা জড়িয়ে ধরে বলে, মা মাত্র 3 দিন তোমার জামাইকে আমি মেডিসিন খাওয়াইছিলাম, তোমারে আমি বলেছিলাম তোমার জামাইয়ের চাইতে দুনিয়াতে কোনো খারাপ মানুষ নাই, কিন্তু বর্তমানের বাস্তবতা হলো আসমানের নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে কোনো ভালো মানুষ নাই। শুধু তোমার জামাই ভালো নয়, তোমার জামাইয়ের বাবাও ভালো, তোমার জামাইয়ের মাও ভালো। ওরা আমাকে মা মা ছাড়া ডাকে না, আমাকে তুলে তুলে খাওয়ায়। আমার শ্বশুর আমার জন্য বাজার থেকে কত বাজার করে নিয়ে আসে। আম্মা গো, তোমার জামাই যদি মরে যায়, ওই শোকে কাঁদতে কাঁদতে আমিও মরে যাব। আমি তো বেশি দিন খাওয়াই নাই, মাত্র 3 দিন মেডিসিন খাওয়াইছিলাম, এর কারণে কি তোমার জামাই মরে যাবে? মেয়েটাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া বলো, আমার আদরের মেয়ে, আমার জামাই ভালো না, আমার জামাইয়ের বাপ মাও ভালো না, ভালো হইলা তুমি আর খারাপ হইলা তুমি। এতদিন পর্যন্ত তুমি ওই সংসারে জ্বালাইছো, ওই জ্বলনের আগুনে ওরাও তোমারে জ্বালাইছে। আর এই 3 দিন হলো স্বামীকে মারার জন্য, সম্পর্ক উন্নয়ন করার জন্য তুমি একটু ভালো হয়ে গিয়েছো, আর তোমার ভালোর ছোঁয়া লেগে ওই পরিবারটা ভালো হয়ে গেছে। পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা আছে, আমি বুকে হাত দেওয়ার সকলকে ইমানের সঙ্গে জিজ্ঞেস করছি, আপনি ভালো হলেই ওই পরিবারটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে এরকম আমলওয়ালা, আখলাকওয়ালা, কোরআন সুন্নাহর আদর্শের মা বোন দান করে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা আলোচনা করছিলাম আপনার সন্তানকে সৎ বানাবেন, সবার আগে ইমানদারটা বানায় নেবেন। কেন আপনি ইমানদার বানাবেন জানেননি? কারণ ইমানদার বানাতে হলে কোরআনওয়ালা বানাতে হবে। আর কোরআনুল কারীমটা এত দামি নিয়ামত, এত শ্রেষ্ঠ নিয়ামত, পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ নিয়ামত। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড় আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলে। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি আর সেরা বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এই রাতের মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন।